বাংলাদেশের ছোট্ট একটি জেলা মেহেরপুর। আপনি কি কখনো চিন্তা করেছেন যে মেহেরপুরের নামটি কোথায় থেকে উৎপত্তি হয়েছে? অনেকে ধারণা করেন যে মেহেরপুরের নামকরণটি উঠেছে হযরত শাহ মেহেরুল্লাহ সুফিয়ার নামের সঙ্গে। আসলে কি হযরত শাহ মেহেরুল্লাহ এর সুফির নামের সঙ্গে উৎপত্তি হয়েছে? আজকে আমরা সেটাই জানবো। তাহলে চলুন ভিডিওটি আমরা একসাথে উপভোগ করি আর জানি এই মেহেরপুরের আসল ইতিহাস। আজ আমরা মেহেরপুরের বুকে এমন একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি। এই স্থানটি সকলেই জানে। এই স্থানটি হলো মেহেরপুর জেলার কালাসাদপুর গ্রামে অবস্থিত। এই স্থানটি এত ঐতিহাসিক কেন সেটাই আমি আজকে আপনাদের বলবো। এই স্থানটির যে মানুষটি থাকতেন সেই মানুষটির নাম হযরত শাহ মেহেরুল্লাহ। এই মেহেরপুরের নামকরণ বললে তার সাথে করা হয়েছিল, তার জন্য এই স্থানটি এত বিখ্যাত। আমরা আজকে এই স্থানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর হযরত শাহ মেহেরুল্লাহ ছিলেন একজন ইসলামিক চিন্তাবিদ। তিনি মানুষের কাছে দ্বীনের প্রচার করতেন, তার জন্য তিনি মানুষের কাছ থেকে ব্যাপক পরিমাণে পরিচয় লাভ করেন। এটা নিয়ে আজকের ভিডিওটি। এই যে এই মাজারটি দেখতে পাচ্ছেন, এটাই হলো হযরত শাহ সুফি মেহেরুল্লাহ এর মাজার। এই যে মাজারটি আপনাদের দেখায় সুন্দরভাবে। এই মাজারটি পরিচালনা করেন আমাদেরই একটা চাচা। এই মাজারটির খেয়াল রাখেন, যত্ন রাখেন। ওই যে চাচা, এই যে মাজারটি দেখেন কত পবিত্র ও সুন্দর। এখানে ধূপকাঠি দিয়ে সুন্দরভাবে রেখেছে, সুগন্ধি আতর ব্যবহার করেছে। এই মাজারটি এত সুন্দর, আপনি আসলেই বুঝতে পারবেন। দেখেন কত পরিষ্কার মাজারটি। আমি আপনাদের বলবো, আপনি একবারও যদি মেহেরপুরে ভ্রমণে আসেন তাহলে আপনি এই মাজারটি একটু ঘুরে দেখবেন। এই যে এই মাজারটি, এই যে ধূপকাঠি ব্যবহার করে এই মাজারে। এই যে এটাই হলো হযরত শাহ মেহেরুল্লাহ এর মাজার। এটাই হলো ঢোকার প্রবেশ মুখ। এই যে এবার আমি আপনাদের দেখাবো খাদেমের মাজার। এই যে এটা ছিল হযরত শাহ মেহেরুল্লাহ এর যারা খাদেম ছিল তাদের মাজার। এই যে এটা হলো তাদের মাজার। এই মাজারটি একবারে প্রকৃতির মাঝে ঘেরা। এই যে দেখুন, এই মাজারটি একবারে প্রকৃতির মাঝে ঘেরা। আপনি একবার আসলে এই মাজার থেকে আর যেতে আপনার মন বলবে না, কারণ এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এই মাজারটিতে। আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর এই মাজারটি। দেখুন মাজারটি, ওই যে ওইখানে একটা পুরনো বটগাছের নিচে গম্বুজ আকারে একটি ঘর করা আছে। ওখানে আগেকার খাদেমেরা বিশ্রাম নিত। আবার তার পাশে একটি টিনের ছোট্ট ছাপড়া করা আছে। এখানে আগেকার হযরত শাহ মেহেরুল্লাহ এর খাদেমরা নামাজ আদায় করতেন বলে মানুষ বলে। আসলে কি এই মেহেরুল্লাহ এর নামে এই মেহেরপুরের নামকরণ করা হয়েছে? এটা আমি সঠিকভাবে জানি না। এটা লোকাল মুখে প্রচলিত যে এটা মেহেরপুর নামের নামকরণ করা হয়েছে হযরত শাহ মেহেরুল্লাহ এর নামের সঙ্গে। তার জন্যই আজকে আমি আপনাদেরকে এই মাজারটি ঘুরিয়ে দেখালাম। এই যে মাজারের ভিতরের একটি ঘর আছে। এই ঘরে একটি আমাদের চাচা বসবাস করেন। তিনি লালন পালন করেন পশু পাখি। একটি কুকুর আছে, কবুতর, তিনি এসব লালন পালন করেন। এই যে কত সুন্দর মাজারটি দেখেন আপনারা, অনেক সুন্দর একটি মাজার। এই যে এটা হলো হযরত শাহ মেহেরুল্লাহ এর মাজার। মাজারের পাশে একটি চার্ট দেওয়া আছে। চার্টে লেখা আছে যে অলিগণের নাম সমূহ। 1 নম্বরে আছে হযরত শাহ সুলতান ইব্রাহিম বলখি মহিষাওয়ার, বগুড়া জেলা থেকে তিনি এসেছেন। তার 2 নম্বরে আছে হযরত শাহ জালাল, সিলেট জেলায়। এসব কিছু এখানে লেখা আছে। এটা বিগত 1265 খ্রিস্টাব্দে ওয়াছি তারিকাদের 60 জন অলির একটি দল ইসলামী প্রচারের উদ্দেশ্যে এই তালিকাটা করা হয়েছিল। দেখুন আপনারা, এই মাজারটি আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখালাম। এই যে দেখুন কত বড় ভাবে এটা করা আছে, অনেক সুন্দর লাগছে জিনিসটা। এই মাজারটি এত সুন্দর যে আপনাদের আমি কি বলবো। এই মাজারটি একবারেই আপনার প্রকৃতির মাঝে ঘেরা। এই যে দেখুন কি সুন্দর প্রকৃতির মাঝে ঘেরা। আপনার এই মাজারের চারিপাশে গাছ লাগানো হয়েছে এবং এই মাজারটি একবারে প্রকৃতির সাথে মিলবন্ধন করে রয়েছে। এই যে দেখুন, এখানে আমাদের একটি চাষা মুরগি পালন করে এবং এই মাজারটি দেখাশোনা করে। আপনারা একবার হলেও আসবেন, এই মাজারটিতে ঘুরে যাবেন। দেখুন কত সুন্দরভাবে এই মাজারটি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন আমাদের সেই চাচা বের হলো না, হয় আমাদের সেই চাচার সাথে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতাম। এই যে আমি আজকে এখানে ভিডিওটি শেষ করছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।